ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সন্দীপ। আমি নিয়ে এলাম আজ পুরুলিয়ার এক অজানা গল্প। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম আমি আর আমার এক দাদা, নাম প্রসেনজিৎ। হ্যাঁ, পুরুলিয়ায় হচ্ছে আমার জন্মস্থান। তবে জন্মের পর কর্মসূত্রে পরিবার চলে আসে কলকাতায়। কলকাতাতেই সব কিছু রয়েছে। তা সত্ত্বেও পুরুলিয়ার প্রতি একটা আলাদাই টান রয়ে গেছে। পুরুলিয়ার মানুষজন, তাদের সরলতা, ওখানকার পরিবেশ, প্রকৃতি এতটাই আপার সৌন্দর্যে ভরা, যা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। আমাদের বাড়ি থেকে দেখা যায় জয়চণ্ডী পাহাড়। হ্যাঁ, সেই হীরক রাজার দেশে। সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশ মনে আছে তো? সেই পণ্ডিত মশাই যেখানে লুকিয়েছিলেন হীরক রাজার ভয়ে। সেই পাহাড়, সেই রাজ্য আমার প্রিয় পুরুলিয়া। আমরা যাত্রা শুরু করলাম হাওড়া স্টেশন থেকে। রাত্রির 11:55-তে চক্রধরপুর এক্সপ্রেস ধরে আমরা চললাম পুরুলিয়ার দিকে। সকালবেলায় পৌঁছালাম আদ্রা স্টেশন। সেখান থেকে জয়চণ্ডী পাহাড়ে উঠে প্রকৃতির ছাওয়ায় একটু বিশ্রাম নেওয়ার পর রওনা দিলাম আমার মা বাড়ির উদ্দেশ্যে। সেখান থেকে একটা বাইক নিয়ে আমি আর আমার বন্ধু প্রসেনজিৎ দা দুজনে রওনা দিলাম আমাদের অযোধ্যা পাহাড়ের দিকে। চারিদিকে শিমুল পলাশের বন, মাঝে মাঝে ছোট বড় পাহাড়, তার সাথে শো শো বাতাসের শব্দ। পথ চলতে চলতে খিদে পেয়ে গেল। একটা দোকানের সামনে দাঁড়িয়ে গরম চা আর পুরুলিয়ার সেই বিখ্যাত ভাবড়া ভাজা, স্বাদটা এখনও মুখে লেগে আছে। খাওয়া দাওয়া শেষে আবার পথ চলা। আস্তে আস্তে আমরা উঠতে লাগলাম অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়ের হিলটপটা এতটাই সুন্দর, যেটা বলে প্রকাশ করা খুবই কঠিন। আদ্রা থেকে জয়চণ্ডী থেকে অযোধ্যা পাহাড় 100 কিলোমিটার দূরত্ব। পুরোটাই আমরা বাইকে কভার করলাম। তবে প্রকৃতি এত সুন্দর, যেন সব ক্লান্তি এক নিমেষে চলে যায়। অযোধ্যা পাহাড়ের ওপরে রয়েছে সীতাকুণ্ড। কিছুক্ষণ দাঁড়িয়ে দর্শন করলাম সেই সীতাকুণ্ডের দিকে। সেই পবিত্র জল দেখে মনে হলো যে প্রাচীনকালে এই সীতাকুণ্ডে মা সীতা জল পান করেছিলেন। সুন্দর দৃশ্য, তেমনি প্রাকৃতিক, আর তেমনি লোকজন ওখানকার এতটাই সুন্দর যে বলে প্রকাশ করা যাবে না। ওনাদের ব্যবহার, ওনাদের আচার, ওদের আচরণ সত্যি খুব ভালো লাগে, মন ভরে যায়। তারপর কিছু দূর যাওয়ার পর দেখা মিলল রাস্তার ধারে খেজুরের রস ফুটে ফুটে গুড় তৈরি হচ্ছে, ধোঁয়া উঠছে, শিশুরা খেলছে আশেপাশে। এই গ্রাম্য জীবন সত্যি শান্তির দৃশ্য। শহরের ব্যস্ততা একটুও এখানে ঢুকতে পারে না। অবশেষে আমরা পৌঁছালাম অযোধ্যা পাহাড়ের চূড়ায়। সেখানে দাঁড়িয়ে নিচে তাকালে ছোট ছোট গ্রাম, সবুজ বন, পাহাড়, ঢেউ খেলানো, সব মিলিয়ে যায় যেন একটা স্বর্গীয় চিত্রে। দুপুরে খাওয়া দাওয়া করলাম একটা পাহাড়ি গ্রামে মানুষদের সাথে। মাটির চুলায় রান্না, গরম ভাত, ধোঁয়া ওঠা ডাল, কি সুন্দর! যেন মনে হলো যেন সেই অমৃত খাচ্ছি। জীবনে এরকম সরল আর তৃপ্তিকর খাওয়া খুবই কমই হয়। দিনটার শেষের দিকে পড়ন্ত রোদে আমরা বাইকে ফিরছি। পিছনে পড়ে রইল পাহাড়, গ্রামের প্রকৃতি আর বুক ভরা ভালোবাসা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখে গেছেন তার আরণ্যক উপন্যাসে, যে প্রকৃতিকে জানে না সেই জীবনের অর্ধেকটাই বেঁচে নেই। আজকে এই পুরুলিয়ার অযোধ্যা যাত্রা আমি যেন আবার নতুন করে বেঁচে থাকা শিখলাম। খুবই ভালো লাগে এরকম চলে যাওয়া, যেখানে মন চায় এগিয়ে যাওয়া। এইভাবেই চলেছি, জানি না কতদিন এগিয়ে যেতে পারবো। ভ্রমণ আমার কাছে একটা আলাদাই জিনিস, যেটা বলে আমি প্রকাশ করতে পারবো না। মাঝে মাঝে যেখানেই মনে হয় সেখানেই চলে যায়।
এগিয়ে যাই, নতুন মানুষের সাথে কথা বলা, নতুন জায়গায় যাওয়া, সেখানকার আচার আচরণ ব্যবহার মানুষদের সাথে পরিচয় আমার খুব ভালো লাগে। ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে, নতুন এক জায়গায়। পাশে থাকবেন, ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।